আজকে আমরা একটা ছোট্ট বিল্ডিং বানাবো। প্রথমে বিল্ডিং এর ভিতরে আমরা সিমেন্ট দিয়ে দিয়েছি, তারপর পিলারের জন্য আমরা দুই পাশে কাঠের বেড়া দিয়ে তার উপর আবার সিমেন্ট দিয়ে দিয়েছি। সিমেন্ট দেওয়া শেষ করার পর আমরা কাঠগুলো খুলে নিয়েছি এবং আমাদের ডিজাইনের করার জন্য কাঠগুলো ছিল সেই কাঠগুলোকে আমরা এখানে রেখে দিয়েছি এবং রড দিয়ে তার মধ্যে আবার সিমেন্ট দিয়ে তার মধ্যে আবার রড দিয়ে দিয়েছি যাতে ভেঙে না যায়। এখন সমান করার কাজ শেষ হওয়ার পর আমরা আবার সেই কাঠগুলো খুলে ফেলেছি। কাঠগুলো খুলে ফেলার পর আমরা সবগুলোকে আবার দেখতেছি সমান হয়েছে কিনা। তারপর আমাদের ওঠার জন্য সিঁড়ি দরকার, আমরা সিঁড়ির মধ্যে আবার দিয়ে দিয়েছি সিমেন্ট দিয়ে আবার একটা সিঁড়ি বানিয়ে নিয়েছি। আমরা দুই পাশে সিঁড়ি করবো যেন আমাদের উঠতে সুবিধা হয়। সিঁড়ি কাজ শেষ হওয়ার পর কাঠের যে এক্সট্রা কাঠগুলো আছে খুলে নিয়েছি। তারপর উপরে আমরা ইট নিয়ে এসেছি আমাদের বিল্ডিংটাকে বানানোর জন্য। ইটগুলোকে আমরা সারিবদ্ধভাবে এক এক করে রেখে দিয়েছি এবং জানলার জন্য ছোট্ট একটা খোপ রেখে দিয়েছি এবং সবগুলো ইট দেওয়ার পর আমরা এক্সট্রা সিমেন্টগুলোকে সরিয়ে ফেলেছি। ছাদে দেওয়ার জন্য আমরা আবার কাঠ লাগিয়ে দিয়েছি, নিচে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, তারপর রড দিয়ে উপরে আবার সেই গাড়িতে করে সিমেন্ট দিয়ে দিয়েছি। তারপর সমান করে সবগুলো রড আবার সরিয়ে ফেলেছি। আমাদের ছাদ তৈরি হয়ে গেছে। এখন আমাদের একবার রং করতে হবে। আমরা প্রথমে সাদা রং করব যেন আমাদের সিমেন্টের কাঠগুলোকে বসে যায়। তারপর সবগুলো আবার সমান করে দিব যেন কোনো অগোছালো না থাকে। তারপর শেষগুলো ঢলে একদম পরিষ্কার করে ফেলবো যেন সমান হয়ে থাকে সবকিছু। এখন আমরা লিন রং দিয়ে আসছি উপরে ছাদটাকে দেওয়ার জন্য। আমরা পুরোপুরি ভাবে সুন্দরভাবে পুরো বিল্ডিংটাকে রং করে ফেলবো যেন দেখতে সুন্দর লাগে। আর আমাদের এই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আমরা বিল্ডিং এর মধ্যে ছোট্ট একটা সুইমিং পুল রেখেছি এবং সেখানে পানিও দিয়ে দিয়েছি। এখন দেখো কি সুন্দর বিল্ডিং তৈরি হয়ে গেছে।